বিপদের ওপর মহাবিপদ। বিগত কয়েক বছরের রেকর্ড ভেঙে এবার কিন্তু বাংলার দিকে ধেয়ে আসছে ভয়ঙ্কর বিধ্বংসী এক ঘূর্ণিঝড়। শীতের আমেজ কাটিয়ে বর্তমানে কিন্তু বঙ্গে শুরু হয়েছে কাল বৈশাখীর আমেজ, যার ফলে রীতিমতো কিন্তু সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। এর প্রভাবে বর্তমানে বঙ্গোপসাগরে সৃষ্ট হয়েছে ঘূর্ণাবর্ত, যার ফলে বিগত দুদিন থেকেই পশ্চিমবঙ্গ তথা বাংলাদেশের বেশ কিছু জেলায় কিন্তু শুরু হয়েছে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত। আর এবার ঘূর্ণিঝড়ের আশঙ্কাও কিন্তু তৈরি হচ্ছে সময়ের সাথে সাথেই। আবহাওয়াবিদরা জানাচ্ছেন বর্তমানে বঙ্গোপসাগরে এক বা একাধিক ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তো কবে কখন কোন সময়ে এই ঘূর্ণিঝড়টি ঠিক কোন উপকূলে আছড়ে পড়তে চলেছে, এর ফলে বাংলার কোন কোন জেলায় চলতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, তারই পাশাপাশি কোন কোন জেলায় থাকছে সব থেকে বেশি ক্ষয়ক্ষতির পূর্বাভাস। তো এই বিষয়ে যেই গুরুত্বপূর্ণ আপডেটগুলি চলে এসেছে, তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে। আশা করি আপনারা উপকৃত হবেন। আর আপনারা কোন জেলার আবহাওয়ার খবর জানতে চান তা অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন, যাতে নতুন কোনো খবর বেরিয়ে আসলেই আপনারা সবার প্রথমেই পেয়ে যেতে পারেন। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। সাগরে সৃষ্ট ঘূর্ণাবর্ত এবং অপরদিকে পশ্চিমী ঝঞ্ঝা, এই দুইয়ের প্রকোপে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের বেশ কিছু জেলায় কোথাও বা ভারী বৃষ্টিপাত এবং কোথাও বা মাঝারি বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে লক্ষ্য করা যাচ্ছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন আগামী 48 ঘন্টা পর্যন্ত বাংলার বিভিন্ন জেলায় জেলায় ঝড়ো দমকা হওয়ার পাশাপাশি শিলা বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। যতই দিন যাচ্ছে ততই কিন্তু আবহাওয়ায় বিশাল পরিবর্তন ঘটেই চলেছে। বিগত বছর বাংলার দিকে প্রায় 4 থেকে 5টি ঘূর্ণিঝড় কিন্তু ধেয়ে এসেছিল। আর এবছর বছর শুরু হতে না হতেই আবারও কিন্তু সাগরে ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কাও তৈরি হয়ে গিয়েছে। সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা বৃদ্ধির কারণে এক বা একাধিক ঘূর্ণাবর্ত কিন্তু সৃষ্টি হচ্ছে, যার ফলে সেখান থেকেই কিন্তু ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনাও থেকে যাচ্ছে।